দেখুন, অপারেশন সিন্দুর তো আছেই। তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্র, এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা যাচ্ছেন এবং সমস্ত দলের এমপিরা তাতে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে, ভারতের নেতৃত্বে এটা এগোবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশেতে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে। তো পশ্চিমবাংলায় অনেকদিন আসেননি, আমরা তার জন্য তাকিয়ে আছি উনি আসবেন। পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ। এখানেও মোদিরাজ হোক, এখানকার মানুষ চাইছেন। সেই দৃষ্টিতে এটা শুরু হয়ে যাবে অভিযান। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষক। না, উনি যাই বলুন, উনি নাম পাল্টান, অস্বীকার করুন। প্রথম তো ওনারা বলেছিলেন কিছুই হয়নি, এখন তো স্বীকার করেছেন যে টাকা পয়সা লেনদেন হয়েছে। সেটা দুর্নীতি কি দুর্নীতি নয়, কি শব্দ প্রয়োগ করুন, ভাষাতে কিছু যায় আসে না, কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিক্ষা ব্যবস্থা পুরা ডামাডোল হয়ে গেছে। আর এই যে টাকা লেনদেন হয়েছে অবৈধভাবে, এটা দুর্নীতি নয় তো কি? যাই বলুন, ভাষা যাই বলুন, দুর্নীতি হয়েছে এটা বাংলার মানুষ বিশ্বাস করে। সম্ভবত ভারতে এখনো সেরকম কিছু সিমটম পাওয়া যায়নি, কিন্তু এই ধরনের অসুখ আমরা দেখেছি, যে অভিজ্ঞতা হয়েছে 4 বছর আগে, যে ভয়ঙ্কর পরিস্থিতি, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল। সেজন্য এই ধরনের অসুখ তো কখন কোন দিক দিয়ে ঢুকে যাবে জানা নেই। আর এর রং রূপ পরিবর্তন করতে থাকে, বিভিন্ন রূপে বিপদ নিয়ে আসে। সেই জন্য অবশ্যই সতর্ক থাকা উচিত এবং যারা এক্সপার্ট আছেন তাদের কথাকেই মানা উচিত সবার। চলো, প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল, কমপক্ষে গেছেন, ভালোই। তিনি যুব নেতা, তার অভিজ্ঞতা বাড়ুক। ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে, আজ টিএমসি পারলেও চাইলেও পালাতে পারবে না, তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে, পাকিস্তানপন্থী বলবে। আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা, যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে, সেখানে নাকি তাদের এমপিরা যাবেন। কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন, জঙ্গিপুরে গেছেন, ধুলিয়ানে গেছেন, আমি এটা জানতে চাইছি। এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে। যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, যে মন্দির ভাঙা হয়েছে, যারা খুন হয়ে গেল, মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে। ওনার নেতারা এখান থেকে যাওয়া হচ্ছিল কলকাতার একটা টিম, তাহলে ওখানে হিন্দুরা ভাবতো যে হ্যাঁ, বাংলার লোকেরা আমাদের সঙ্গে আছে, সরকার আছে। ওখানকার যেই এমএলএরা এই গন্ডগোল করিয়েছে তারাই ওখানে চিৎকার চেঁচামেচি করে উত্তেজনা বাড়িয়েছে। টিএমসি অন্য নেতারা যাননি। উত্তরবঙ্গে 8 জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। ওনার দলেতে উনিই আছেন, সংগঠন উনি দেখেন, সরকার উনি দেখেন। সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে, কি চলছে গ্রামেগঞ্জে। তো অনেকদিন পরে উত্তর বাংলা গেলেন, ওখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, এখানে তো খুব গরম, ঘুরে এলেন একটুখানি। 3 দিন ধরে বাস ধর্মঘটের ডাক বাস সংগঠনগুলো। জানি না কি দাবি দাওয়া আছে, তারা নিঃসন্দেহে ধর্মঘট ইত্যাদি করে যাতে জনজীবনে অসুবিধা না হয়, সেটা সরকারের দেখা উচিত এবং কথাবার্তা বলা উচিত, সমাধান করা উচিত সমস্যা।